আজকের এক ভিন্ন ধরনের পরোটা বানিয়ে দেখাবো। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো ডিম টমেটো পরোটা। টমেটো ডিম পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো। এই টমেটোগুলোকে কিন্তু প্রথমে আমি জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে আমি ম্যাশ করে নেব। চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ হয় না, তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু এতে করে পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে এবং দানাগুলোও ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে টমেটোর সঙ্গে কিন্তু ময়দা মেখে নেব। তো দেখুন ময়দা মাখা হয়ে গেছে, রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি যেহেতু এখানে টমেটো ডিম পরোটা বানাচ্ছি, সেই জন্য তো ডিমই লাগবে। সেই জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম এইভাবে কিন্তু ফাটিয়ে দিচ্ছি। একটা বয়েলের মধ্যে এইভাবে ফাটিয়ে রেখে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন যে আমি ডো বানিয়েছিলাম, সেখান থেকে একটা লেচি নিয়ে রুটির আকারে শেপ দিয়ে কিন্তু আমি এইভাবে গোল করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি গোল করে নিয়েছি আর এইভাবে কিন্তু ফোল্ড করে নেব। ব্যাস এইভাবে কিন্তু চারকোনা করে ফোল্ড করে নিতে হবে। এরপরে উপরে আরও ময়দা দিয়ে কিন্তু এইভাবে হাতের সাহায্যে প্রেস করে একটু বড় করে নেব। দরকার পড়লে কিন্তু বেলুন চাকি দিয়ে আবারও চৌকো করে পরোটা শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে চৌকো পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এই ডিমের গোলা একটা প্লেটে করে আমি ঢেলে দিচ্ছি। একটা প্লেটে কিন্তু এই ডিমের গোলা ঢেলে দিলে কিন্তু পরোটাগুলো খুব সহজে কিন্তু এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে কিন্তু ভেজে নিতে সুবিধা হয়। তো একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবং ডিমের গোলার মধ্যে পরোটাগুলো ডুবিয়ে কিন্তু আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে এপিট ওপিট কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। পরোটাগুলো কিন্তু এভাবে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পরোটাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং দেখুন ফুলেও যাচ্ছে। তো পরোটাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। একই প্রসেসে কিন্তু আমি আরও একটা পরোটা তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু ডিমের গোলাতে ডুবিয়ে কিন্তু তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি এই পরোটার উপরেও কিন্তু যেখানে ডিম লেগে নেই সেগুলোতে একটু অল্প অল্প করে কিন্তু ডিমের গোলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই পরোটাও তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি তৈরি করে তুলে নেব। একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই ডিম পরোটা, যা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে। এই ডিম টমেটো পরোটা কিন্তু খুব সহজে কিন্তু সকাল কিংবা বিকেলে টিফিন হিসাবে পরিবেশন করতে পারেন, কিংবা লাঞ্চে কিংবা অফিসে স্কুল কলেজে কিন্তু এই টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন, যা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো দেখুন এই পরোটাগুলো একটা প্লেটে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। এই পরোটা কিন্তু মেয়োনিজ বা টমেটো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করে নিতেই পারেন, বা কোনো তরকারি সবজির সঙ্গে কিন্তু এই পরিবেশন করে নিতে পারেন। আর এই পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই করে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।